প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসটি কম্পিউটার, সিভিল কনস্ট্রাকশন এবং মেকানিক্যাল টেকনোলজির প্রথম পর্বের ছাত্রছাত্রীদের জন্য। ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ আহসানুল হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক ইংরেজি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আর সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলছো। গত ক্লাসের পাঠ। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা একটি প্রবন্ধ পড়েছিলাম। প্রবন্ধের নাম অর্ধাঙ্গী, লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এই প্রবন্ধটি পড়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে পেরেছিলাম। তো সেই প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অর্ধাঙ্গী প্রবন্ধ কোন প্রেক্ষাপটে লেখা? 19 শতকের শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে মুসলিম নারী সমাজের পিছিয়ে পড়া, পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গি এবং নারী জাগরণের আহ্বানে এই অর্ধাঙ্গী প্রবন্ধটি লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত, কারণ তিনি মুসলিম নারীদেরকে পড়াশোনা এবং শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলেন এবং পুরুষদের পাশাপাশি নারীরাও যেন কর্মক্ষেত্রে আসতে পারেন, সেজন্য তিনি বিভিন্ন ধরনের লেখনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। সেজন্যই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তৎকালীন মুসলিম নারী সমাজে নারীদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? মুসলিম সমাজে নারীদের শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনও নিজেই বাড়িতেই তিনি শিক্ষা গ্রহণ করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ ছিল না। তো গত ক্লাসে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছিলাম। তারপরে তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, তাহলে সেই বিষয়গুলোর উপর আরও ক্লাস নেওয়া যেতে পারে। আজকে একটি প্রবন্ধ পড়ব। প্রবন্ধের নাম বই কেনা, লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। এই প্রবন্ধটি পড়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারবো। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে, সেগুলোরও আমরা উত্তর বলতে পারবো। বই কেনা প্রবন্ধে লেখক কেন বই কেনার উপর গুরুত্ব দিয়েছেন? মনের চোখ বাড়ানোর উপায় কি? বিভিন্ন ধর্মে বইকে কিভাবে সম্মান করা হয়েছে? এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে। তো সেগুলো জানার জন্য আমরা প্রথমে প্রবন্ধটি পড়ে নিব। প্রবন্ধটি পড়ার পূর্বে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেই। সৈয়দ মুস্তফা আলী 1904 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর পিতার কর্মস্থল আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বৃহত্তর সিলেট জেলায়। তার পিতার নাম সৈয়দ সিকান্দার আলী। মুস্তফা আলীর শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে শান্তিনিকেতনে। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1926 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানের কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে কিছুকাল অধ্যাপনা করেন তিনি। এছাড়াও দেশে বিদেশের বহু স্থানে তিনি কর্মসূত্রে গমন করেছেন। আরবি, ফার্সি, সংস্কৃত, ফরাসি, জার্মান সহ বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল। তিনি ছিলেন রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরাগী। তুলনামূলক ধর্মতত্ত্বে তার ছিল বিশেষ পাণ্ডিত্য। তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের নানা অনুষঙ্গ কৌতুক ও ব্যঙ্গ রসাবৃত হয়ে উপস্থাপিত হয়। সৈয়দ মুস্তফা আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম, কত না অশ্রুজল প্রভৃতি। সৈয়দ মুস্তফা আলী 1974 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। তার লেখায় জীবন প্রবাহের নানা অনুষঙ্গ কৌতুক ও ব্যঙ্গে রসবৃত হয়ে উপস্থাপিত হয়।
এক কথায় ব্যঙ্গাত্মক ভাবে আহ, তিনি আহ, তার রচনাগুলোতে বিভিন্নভাবে তুলে ধরেন, ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন, স্যাটায়ার করেন। তো আমরা আজকে যে আহ, প্রবন্ধটি পড়ব, সেখানেও কিন্তু ব্যঙ্গাত্মকভাবে তিনি তুলে ধরেছেন বাঙালিদের বই পড়া কে কেন্দ্র করে বই পড়াকে তিনি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। উৎস ও পরিচিতি। আমরা আম, এই প্রবন্ধটির সার কথা একটু জেনে নেই এবং সাথে সাথে কোথা থেকে এটা আহ, বই কেনা প্রবন্ধটি নেওয়া হয়েছে সেটাও আমরা জানতে পারবো। উৎস ও পরিচিতি। বই কেনা প্রবন্ধটি সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রম্য সাহিত্যিক বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার বই কেনা প্রবন্ধে বই কেনা এবং বই থেকে জ্ঞান অর্জনের কথা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। এই আলোচনা করতে প্রাবন্ধিক বিভিন্ন রসবোধ, বিভিন্ন মনীষীর দৃষ্টান্ত স্থাপন করেছেন। মূল বক্তব্যে প্রাবন্ধিক বলেন, একজন ব্যক্তির জ্ঞান অর্জনের পন্থা হলো বই পড়া, আর এজন্য প্রথমে যে জিনিসটির প্রয়োজন তা হলো বই কেনা। এ প্রসঙ্গে লেখক বলেন, একটা মাছের চতুর্দিকে চোখ বসানো থাকে, তেমনি জ্ঞানী ব্যক্তিরও অনেক চোখ আছে, যার দ্বারা সে পৃথিবীর চারপাশে একই সাথে দেখতে পায়। আন্তল ফ্রাস তাই বলেন, মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই একটা একটা করে মনের চোখ ফুটতে থাকে। এখন প্রশ্ন হলো, এই চোখ বাড়ানোর পন্থাটা কি? মনের চোখ বাড়ানোর পন্থা একটাই, তা হলো বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। প্রাবন্ধিকের মতে শুধু বই পড়ে নয়, দেশ ভ্রমণ করেও জ্ঞান অর্জন করা সম্ভব, কিন্তু দেশ ভ্রমণ করার সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না। তাই শেষ পর্যন্ত বইই হয় জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ উপায়। তাই সে কারণেই হয়তো উমর খৈয়াম বলেছেন, হ্রদ রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ কুরআন শরীফ এবং খ্রিস্টান ধর্মীয় গ্রন্থ বাইবেলে পড়ার কথা বলা হয়েছে, কিন্তু বাঙালি জাতি ধর্মের কথা শোনে না। তাদের মুখে একই কথা, অত কাঁচা পয়সা কোথায় পাওয়া যে বই কিনব। কথাটা কিছুটা সত্য, কিন্তু এটাও সত্য যে বই কিনতে বেশি পয়সা লাগে না। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। এর জন্য আগে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। বইই যে একমাত্র জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ পন্থা, লেখক বিভিন্ন প্রসঙ্গের মাধ্যমে কথাটাকেই বুঝিয়েছেন। তো এই ছিল আমাদের আম, পাঠ পরিচিতি এবং উৎস। এই সারমর্ম পড়ে আমরা এই প্রবন্ধের পুরো কথাগুলোই বুঝতে পেরেছি। তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো যখন আমরা প্রবন্ধটি পড়ব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রবন্ধটি যতটুকু পারি আজকে পড়ব, বাকিটা তোমরা শেষ করবে। বই কেনা, সৈয়দ মুজতবা আলী। মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। মাছিকে যেদিকে দিয়েই ধরতে যান না কেন, সে ঠিক সময় উড়ে যাবেই। কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে, দুটো চোখ নিয়ে মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়েই নাকি গাদা গাদা চোখ বসানো আছে। আমরা দেখতে পাই শুধু সামনের দিকে, কিন্তু মাছির মাথার চতুর্দিকে চোখ বসানো আছে, ফলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাই নিয়ে গুণী ও জ্ঞানী আন্তল ফ্রাস দুঃখ করে বলেছেন, হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে
আচক্রবাল বিস্তৃত এই সুন্দর ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একই সঙ্গে দেখতে পেতুম। তো প্রথম অংশটি, এই অংশটিতে তোমরা বুঝতেই পারছো বাংলায় আছে। তো সৈয়দ মুজতবা আলী ব্যঙ্গাত্মকভাবে তার প্রবন্ধে বই কেনার কথা বলেছেন, যে বই জ্ঞান অর্জনের জন্য একমাত্র পন্থা হলো বই পড়া, কিন্তু বইটা তখনই পড়তে পারবো যখন বইটা কিনবো। তো সেই কথাকে বলতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের রস এবং ব্যঙ্গাত্মক যুক্তি তিনি তুলে ধরেছেন। দেখো, প্রথমে এখানে বলছে মাছি মারা কেরানির কথা, যে আমরা দেখি যে কেরানি বসে থাকে বিভিন্ন অফিসে, কাজ না থাকলে তারা মাছি মারে। তো এই ধরনের আর কি প্রচলিত আছে কথা, যে মাছি মারা কেরানি, আমরা সেটা সবাই জানি। এবং সেই কথা তিনি এখানে তুলে ধরেছেন ব্যঙ্গাত্মকভাবে, এবং প্রথমেই খুব রসিকতার সাথে শুরু করেছেন প্রবন্ধটি, যে মাছি মারা কেরানি জানে যে এই মাছি ধরাটা কতটাই না কঠিন, কারণ যখন এই মাছিকে ধরতে যাবে তখন এই মাছিটা ঠিক যে সময় ধরতে যাবে সেই সময় ঠিক যেন কিভাবে সেটা যেন উড়ে পালিয়ে যায়। তো গবেষণা করে দেখা গেছে যে মাছির কিন্তু একটা দুটো চোখ নয়, তার মাছির সমস্ত মাথা জুড়েই তার চোখ থাকে। সেজন্য সে এই পৃথিবীটাকে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পায়, অর্থাৎ সে চতুর্দিকেই দেখতে পারে, আর আমরা শুধু দেখতে পাই সামনের দিকে। সেই জন্য তিনি এখানে আন্তল ফ্রাস একজন সাহিত্যিকের কথা তিনি উল্লেখ করেছেন। তো তিনি তার কথা এভাবে বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করে আন্তল ফ্রাস দুঃখ করে বলেছেন যে আমার যদি এরকম চতুর্দিকে চোখ বসানো থাকতো, তাহলে আমি এই চক্রাকার বা গোলাকার বিস্তৃত সৌন্দর্য ধরনী সম্পূর্ণ সৌন্দর্য একই সঙ্গে দেখতে পেতাম। একই সঙ্গে সব দিকে পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করা যেত, চতুর্দিকে সৌন্দর্য উপভোগ করতে পারতেন। সেই কথাই কিন্তু বলেছেন। কথাটা যে খাঁটি সে চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়। এই কথাটা তিনি সত্য বলেছেন, যে এই কথাটা আসলে খাঁটি, যে যদি চোখ থাকতো, মানুষের মাথার চারদিক দিয়ে যদি চোখ থাকতো, তাহলে মানে চতুর্দিকেই মানুষ একই সাথে দেখতে পেত, এবং বুঝে নিয়ে এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না। কিন্তু এখানেই ফ্রাসের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। ফ্রাস সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়। ফ্রাঁসোয়া নিজেকে সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়, মনের চোখ বাড়ানো কমানো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই একটা একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোত ঘোত করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। তো এই অংশটুকু আমরা একটু যদি বিশ্লেষণ করি, দেখো যে যে আন্তল ফ্রাস যে দুঃখ করে বলেছেন যে আমার যদি চোখ থাকতো, তাহলে পৃথিবীর সব সৌন্দর্য একসাথে দেখতে পারতাম। এই কথাটা কিন্তু সত্য, এবং এই কথা যখন আমরা সবাই যখন উপলব্ধি করি যে আমাদের মাথার চারদিকে যদি চোখ থাকতো, তাহলে আমরা পৃথিবীতে সৌন্দর্য উপলব্ধি করতে পারতাম একই সাথে। এই কথা যখন মনে করি, তখন আমাদের আফসোস আর কিছুই করার থাকে না। কিন্তু ফ্রাস কিন্তু তার নিজেকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন, কিন্তু মাছির চেয়েও তার মনের চোখ অনেক, মানুষের মনের চোখ অনেক থাকে, এবং যত বেশি জ্ঞান বিজ্ঞানের দিকগুলো বা পড়াশোনা করে, জ্ঞান বিজ্ঞানের যতগুলো দিক আয়ত্ত করে, ততই তার মনের দিকগুলো বা মনের চোখগুলো ফুটতে থাকে।
তো এখানেই আহ, লেখক বলছেন যে ফ্রান্সোয়ার সাথে সাধারণ মানুষের তফাৎ। কারণ কি, সাধারণ মানুষ ওই পর্যন্তই থেমে থাকে যে আমার যদি মাথার চতুর্দিকে চোখ থাকতো, সেটা নিয়ে আফসোস করে। কিন্তু ফ্রাঁসোয়া বলছেন যে তার মনের চোখ তিনি জ্ঞান অর্জন করে, আয়ত্ত করে তিনি চোখ ফোটাতে থাকবেন, এবং এই তার চোখ বাড়ানো কমানোর বিষয়টি সম্পূর্ণ তার হাতে। আর বাঙালিদের ক্ষেত্রে তিনি আহ, প্রাবন্ধিক আহ, আহ, স্যাটায়ার করে বলেছেন, ব্যঙ্গ করে বলেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের সভ্য জাতির মানুষ, তারা যতই চোখের সংখ্যা বাড়াতে থাকে, অর্থাৎ জ্ঞান অর্জন করে তারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় আয়ত্ত করে তাদের চোখের সংখ্যা বাড়াতে থাকে। আর আমরা আরব্য উপন্যাসের একচোখা দত্তের কথা সবাই জানি, যে একচোখা দত্ত ছিল, এবং সেই রকম তিনি বাঙালিদেরকে তুলনা করেছেন যে আরব্য উপন্যাসের একচোখা দত্তের সাথে ঘোত ঘোত করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। অর্থাৎ বাঙালিদেরকে তিনি একচোখা দত্তের সাথে তুলনা করেছেন, এবং যখনই পড়াশোনার কথা বলা হয় বা জ্ঞান অর্জনের কথা বলা হয়, তখনই তারা চোখ রাঙায়। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমত বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনা প্রবৃত্তি। তো লেখক মূলত এখানে তার মূল যে কথাটি উপস্থাপন করতে চেয়েছেন এই প্রবন্ধে, সেই কথাটাতেই আমরা চলে এসেছি, যে মানুষের চোখ বাড়ার যে পন্থাটা কি। আমাদের জ্ঞানের চোখগুলো বাড়ানোর উপায় হচ্ছে প্রথমত বই পড়তে হবে এবং জ্ঞানকে বাড়াতে হবে। এর মাধ্যমে আমাদের মনের অনেক চোখ খুলে যাবে, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি, এবং সেজন্যই কিন্তু আহ, বই কেনার বই কেনার প্রবৃত্তিটা থাকা দরকার, যেটা বাঙালিদের নেই। আমরা সাধারণত বই কিনি না। বই বই কিনতে যে আমরা অনেক ভেবে চিন্তে বই কিনি, অথবা টাকা খরচ হবে এই ভয়ে বই কিনি না। সে কথা লেখক আহ, ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে। বার্ট্রান্ড রাসেল বলেছেন, সংসারে জ্বালা যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন তৈরি করে নেওয়া, এবং বিপদকালে এর ভিতরে ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভবযন্ত্রণা এড়ানোর ক্ষমতা তার ততই বেশি। অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন, দর্শনে কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস, ইতিহাস হার মানলে ভূগোল, আরও কত কি। তো এখন এখানে লেখক প্রাবন্ধিক বলছেন, আহ, মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে, যে আমাদের মনের চোখ আমাদের বা জ্ঞান অর্জনের আরও প্রয়োজন আছে। কারণ কি, বার্ট্রান্ড রাসেল একজন সাহিত্যিক, তার কথা তুলে ধরেছেন, এবং তিনি বলেছেন যে সংসারে যত জ্বালা যন্ত্রণা এড়ার উপায় হচ্ছে, সংসার জীবনে বা পার্থিব জীবনে অনেক জ্বালা যন্ত্রণা থাকে মানুষের মধ্যে, সেগুলোর এড়ানোর প্রধান উপায় হচ্ছে মনের ভিতরে আপন ভুবন তৈরি করে নেওয়া, মানুষের নিজস্ব জগৎ তৈরি করা, নিজস্ব স্বকীয়তা, সেটা একটা তৈরি করে নেওয়া, এবং বিপদকালে সেই 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 স্বকীয়তার মধ্যে বা সেই আপন ভুবনের মধ্যে ডুবে যাওয়া। যে ভুবন সৃষ্টি করতে পারে, যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভবযন্ত্রণা এড়ানোর ক্ষমতা তার তত বেশি। অর্থাৎ যে তার পড়াশোনা করে, অর্থাৎ বই পড়ে সে যদি তার আপন জগৎ সৃষ্টি করতে পারে, তাহলে বইয়ের মধ্যেই সে পড়ে ডুবে থাকে। সে কারণেই পার্থিব যন্ত্রণা তার এড়ানোর ক্ষমতা ততই বেশি হয়। সেজন্য তিনি কতগুলো কথা বলেছেন, যে সাহিত্যে অর্থাৎ বই পড়তে সেই আপন ভুবন তৈরি করতে, দেখা গেল যে যদি সাহিত্য আহ, সাহিত্যে যদি সান্ত্বনা পাওয়া না যায়, এই ভব যন্ত্রণা এড়ানোর সান্ত্বনা যদি সাহিত্যে পাওয়া না যায়, তাহলে দর্শন পড়তে হবে। দর্শনেও যদি সেই যন্ত্রণা ভোলার উপায় না থাকে, তাহলে ইতিহাস পড়তে হবে। ইতিহাসেও যদি সেই যন্ত্রণা ভোলা না যায়,
তাহলে ভূগোল পড়তে হবে, আরো কত কি। তাহলে এভাবে আহ, মানুষ নিজস্ব ভুবন তৈরি করে, আপন ভুবন তৈরি করে বই পড়ার মাধ্যমে ভবযন্ত্রণা এড়ানোর ক্ষমতা আহ, সৃষ্টি করতে পারে। কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে? এখন লেখক বলছেন যে এই অসংখ্য ভুবন সৃষ্টি কি প্রকারে করা যেতে পারে? তাহলে উত্তর হচ্ছে বই পড়ে, দেশ ভ্রমণ করে। দেশ ভ্রমণ করেও করা যায়, বই পড়েও করা যায়। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না। কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে শুধু বই। তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন, হেয়ার হেয়ার উইথ এ লোফ অফ ব্রেড বিনেথ দাও বউ, a flask of wine, a book of verse, and thou beside my singing in the wilderness, and wilderness is paradise enow. অর্থাৎ রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তার বেহেস্তের সরঞ্জাম ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা বলেননি। আর খৈয়াম তো ছিলেন মুসলমান। তো এখানেই লেখক বলছেন যে অসংখ্য ভুবন, মানুষ যে অসংখ্য ভুবন তার সৃষ্টি করতে পারে সেটা বই পড়ে এবং দেশ ভ্রমণ করে। কিন্তু দেশ ভ্রমণ সবসময় কিন্তু মানুষের সামর্থ্য থাকে না, এবং স্বাস্থ্যেরও প্রয়োজন হয়, সুস্থ স্বাস্থ্যের প্রয়োজন হয়। কাজেই আহ, শুধুমাত্র বই পড়েই, কাজেই যেহেতু ভ্রমণ করা সম্ভব না হয়, তাহলে বইই একমাত্র সমাধান, যে বই পড়েই আমরা আপন ভুবন সৃষ্টি করতে পারবো, অসংখ্য ভুবন সৃষ্টি করতে পারবো। সেজন্য ওমর খৈয়ামের একটি কবিতার লাইন তিনি তুলে ধরেছেন এবং বলেছেন সেটার অর্থ যে রুটি মদ ফিরিয়ে যাবে। রুটি অথবা মদ, মানুষ যেগুলো খুব বেশি আকর্ষণ করে মানুষকে, সেগুলো হয়তো ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে। এ মানুষ আহ, নারী প্রেমও একদিন হয়তো বা আহ, শেষ হয়ে যাবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি এমন কোনো বই হয়, সেই বই অনন্ত যৌবনা, ওই বই কখনো তার সৌন্দর্য কিন্তু, বা তার জ্ঞান, সেই বইয়ের মধ্যে যে জ্ঞান, সেটা কিন্তু শেষ হবে না কখনোই। তাই বোধ করি ওমর খৈয়াম বেহেস্তের সরঞ্জাম ফিরিস্তি, তিনি বেহেস্তের সরঞ্জাম ফিরিস্তি লিখেছেন, কিতাব লিখেছেন, এখানে তিনি এই কেতাবের কথা তুলে ধরতে ভোলেননি। মুসলমানদের পয়লা কেতাব কুরআন সর্বপ্রথম যে মুসলমানদের পয়লা কেতাব কুরআনের সর্বপ্রথম যে বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনতে পেয়েছিলেন, তাতে আছে আল্লামা বিল কালাম। আল্লামা বিল কালাম। আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, আর কালামের মাধ্যমে, আর কালামের আশ্রয় তো পুস্তকে। এখানে তিনি তুলে ধরেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুনতে পেয়েছিলেন যে প্রথম তার কাছে যে বাণী পৌঁছেছিল নবুয়ত লাভের পর, সে সময় তিনি যে তার কাছে প্রথম বাণীটি দেওয়া হয়, সেখানে আহ, নাজিল হয়েছে সেই সূরা, সেখানে কিন্তু বলা হচ্ছে আল্লামা বিল কালাম। অর্থাৎ মানুষকে কালামের মাধ্যমে আল্লাহ শিক্ষাদান করেছেন। আর আর কালাম যেখানে আছে, আম, সেখানে তার আশ্রয় হচ্ছে পুস্তক। পুস্তক অর্থাৎ বইয়ের মধ্যে আছে। বাইবেল শব্দের অর্থ পার এক্সিলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক, দ্য বুক। বাইবেলেও কিন্তু বাইবেল শব্দটির অর্থ হচ্ছে পার এক্সিলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক। আবার যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তা রূপে স্মরণ করতে হয়, তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। গণপতি, পতি অর্থাৎ জনসাধারণের দেবতা। জনগণ যদি পুস্তুকে সম্মান করতে না শেখে, তবে তারা দেশভ্রষ্ট হবে। অর্থাৎ যেহেতু এই আহ, সকল ধর্মগ্রন্থেই কি বইয়ের কথা বলা আছে, অর্থাৎ পড়ার কথা বলা আছে। আমরা জানি যে পড়ো তোমার প্রভুর নামে, কোরআন আমরা কোরআনের শুরুতেই সেটা আমরা জানি যে এটা দিয়ে শুরু হয়েছে। তো
তেমনি যে আহ, এই বই যদি জনসাধারণ পুস্তককে সম্মান করতে, সুতরাং যদি সাধারণ মানুষ যদি প্রস্তুত কে সম্মান করতে না শেখে, তবে তারা দেশভ্রষ্ট হবে। কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না। তার মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় পাওয়া যে বই কিনবো। তো বাঙালিদেরকে তিনি কটাক্ষ করে বলেছেন যে বাঙালি কিন্তু ধর্মের বই, ধর্মগ্রন্থে হোক, আহ, সে ধর্মগ্রন্থে যাই বলা থাকুক না কেন, ধর্মের কাহিনী কিন্তু বাঙালিরা শুনে না। এবং তার বাঙালিদের মুখে ওই একই কথা, অত কাঁচা পয়সা কোথায় পাওয়া যে তার কাছে এত কাঁচা পয়সা নেই যে সে বই কিনবে। কথাটার মধ্যে একটুখানি সত্যি কনিষ্ঠ পরিমাণে লুকিয়ে রয়েছে। এই কথাটার মধ্যে একটু সামান্য একটু সত্যি লুকিয়ে রয়েছে, সেটুকু যে বই কিনতে পয়সা লাগে, ব্যাস, এর বেশি কিছু নয়। বই কিনতে যে পয়সা লাগে এই সত্যটা কিন্তু এখানে লুকিয়েছে। এই যে অত কাঁচা পয়সা কোথায় পাওয়া, এই কথার মধ্যে যে বই কিনতে পয়সা লাগে এই কথাটা কিন্তু এখানে আছে, এছাড়া আর কিছু নয়। বইয়ের দাম যদি আরো কমানো যায় তবে আরো অনেক বেশি বই বিক্রি হবে, সে বিষয়ে সন্দেহ নেই। তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও, তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে। কেন মশাই, সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর ৬ বা ৭ নম্বর ভাষা। এই ধরুন ফরাসি ভাষা, এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়। অথচ যুদ্ধের পূর্বে ১২ আনা ১৪ আনা জোর পার্সিকে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত। আপনারা পারেন না, আপনারা পারেন না কেন? তখন এই যারা পাবলিশার, প্রকাশক, তারা উত্তরে বলছে, আজ্ঞে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় ২০,০০০ ছাপাতে পারে, আমাদের না বিশ্বাস উঠে ২,০০০ ছাপাতে গেলেই। বেশি ছাপিয়ে দেউলিয়া হব নাকি? এই অংশটুকুতে আহ, লেখক বলছেন যে বইয়ের দাম কমানো যদি যায় আর আরো বেশি বই বিক্রি হবে, সে বিষয়ে সন্দেহ নেই। লেখক নিজেই বলছেন যে তাহলে বই বেশি পরিমাণে যদি ছাপানো যায় তাহলে বই বেশি বিক্রি হবে। কিন্তু প্রকাশককে যদি বলা হয় যে বইয়ের দাম আপনারা কমান না কেন, সে তারা যুক্তি দেয় যে ফরাসি দেশে তারা অনেক বেশি বই একসাথে প্রিন্ট করতে পারে, কিন্তু আমাদের দেশে তো বই অত বেশি বিক্রি যায় না, সেজন্য তারা ২,০০০ ছাপাতেই ছাপায়, বেশি ছাপায় না। সে কারণে যে তারা এই ভয়ে যে বইগুলো যদি ছাপিয়ে যদি পরবর্তীতে বিক্রি না যায় তাহলে কি দেউলিয়া হবে নাকি তারা, এই যুক্তিতে তারা কিন্তু বেশি পরিমাণে বই প্রকাশ করে না বা ছাপায় না। তাই এই অছেদ্র চক্র, সেজন্যই এই অছেদ্র চক্র, অর্থাৎ বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না। এই অছদ্র চক্র, অর্থাৎ লেখক এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে আসলে এই চক্রটা এমন একটা চক্র যেখানে মানুষ যদি বই বেশি কিনতো তাহলে বইয়ের দাম সস্তা হতো, আর যেহেতু মানুষ বই বেশি কেনে না সেজন্য বইয়ের দামও সস্তা করা যায় না, সে কথা এখানে বলেছেন। এ চক্র তো ছিন্ন করতেই হবে, করবে কে, প্রকাশক না ক্রেতা? লেখক এখন বলছে যে এই যে চক্র, এই চক্রটাকে ছিন্ন করতে হবে, এবং সেটা প্রকাশক করবে নাকি ক্রেতা করবে। প্রকাশকের পক্ষে করা কঠিন, কারণ ওই দিয়ে তার পেটের ভাত জোগাড় করে। সে ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ, দেউলিয়া হবার ভয়ে। কিন্তু বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। বই কেনার বাজেট যদি আপনি ৩ গুণ বাড়িয়ে দেন তবুও তো আপনার দেউলিয়া হবার সম্ভাবনা নেই। মাঝখান থেকে আপনি ফ্রাঁসের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন, রাসেলের মতো একগাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন। তো লেখক বলছেন যে এই প্রকাশক এই কাজটি করবে, যে আমাদের এই চক্রটি যে ছিন্ন করতে হবে। ক্রেতারা বই কেনে না, আবার সেজন্য বই বেশি ছাপানো হয় না, তো এই চক্রটি প্রকাশক তারা এই ছিন্ন করবে এই চক্রটি নাকি ক্রেতারা?
কারণ প্রকাশকের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের দেউলিয়া হওয়ার ভয় থাকে। কিন্তু মানুষের একটা দুইটা বই কিনে কিন্তু কেউ কখনো দেউলিয়া হয়নি। অর্থাৎ মানুষের বই কেনার পরিমাণ যদি 3 গুণ বাড়িয়েও দেয়, তারপরেও কিন্তু মানুষের দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। সেজন্য লেখক যুক্তি দিয়ে বলেছেন যে মানুষ যদি বেশি পরিমাণে বই কেনে, তাহলে ফ্রাঁসের সেই মাছির মতো অনেকগুলো চোখ, কারণ বইয়ের মধ্যে জ্ঞান থাকে, জ্ঞান অর্জন করে অনেকগুলো মনের চোখ খুলে যাবে, সেটা বলেছেন। এবং রাসেলের মতো নতুন গাদা গাদা আহ, নতুন ভুবন সৃষ্টি করতে পারবেন। এবং রাসেলের রাসেলের মতো যে তার কথা তুলে ধরেছেন, সেটা কিন্তু এখানে আমরা পাই যে লেখক যুক্তি দিয়ে দেখিয়েছেন যে যদি মানুষ বেশি বেশি বই কেনে, তাহলে ফ্রাঁসের মাছির মতো অনেকগুলো চোখ পাবেন। পাশাপাশি রাসেল যেমন তার অনেক নতুন ভুবন তৈরি করেছিলেন, যেখানে ডুব দিয়ে পৃথিবীর দুঃখ কষ্ট ভুলে থাকা যায়, সেরকম অনেক ভুবন সৃষ্টি করতে পারবেন। সেজন্য মানুষকে বেশি বেশি বই কেনার প্রতি তিনি ইঙ্গিত করেছেন। ভেবেচিন্তে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। পাঠক বই কিনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে, তারপর চোখে চোখে সুখ করে, এবং সর্বশেষ সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যখানে। এই একমাত্র ব্যসন, একমাত্র নেশা, যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সারে গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। এই অংশটি দেখো যে সংসারী লোক যারা, তারা ভেবে চিন্তে অগ্রপশ্চাৎ ভেবে বইয়ের দাম বিবেচনা করে বই কেনে, যে কোন বইটি পড়বো কোন বইটি পড়বো না। পাঠক যারা একদম গোড়া মানে খুব বেশি বই পড়ে, তারা প্রথমে দাঁত মুখ খিচিয়ে কেনে, তারপর বই পড়ে এবং সে বইয়ের মধ্যেই ডুবে যায়। এই একমাত্র ব্যসন, এবং তার তখন এই একমাত্র নেশা। আর বই পড়াটাই একটা এমন নেশা, এমন অভ্যাস, যার দরুন সকালে সারে সারে গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। এখানে লেখক বলছেন যে নেশা তো অন্য বিষয়েও হতে পারে, আসক্তি হতে পারে, খারাপ নেশা হতে পারে, বিভিন্ন ধরনের নেশা হয়। মাদকদ্রব্য অথবা মদ খেলে যেরকম মানুষের নেশা হয়, তখন তাদের মানুষের ভ্রম তৈরি হয়, মস্তিষ্ক বিকৃতি ঘটে, এবং তারা বিভিন্ন ধরনের কল্পনার রাজ্যে ডুবে থাকে। সেটা কিন্তু এই বই পড়ার নেশা হলে সেটা সম্ভব হয় না। এখানে সাদা হাতি, গোলাপি হাতি এগুলো দেখতে পারা যায় না। এবং মদ খেলে যেমন মানুষ লিভার পচে মৃত্যুবরণ করে, তেমনও কিন্তু মৃত্যুবরণ করতে হয় না। তো আজকে এ পর্যন্তই। অনেকগুলো পড়া ছিল, তোমরা বাকি অংশটুকু পড়ে নিবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা সেগুলো জানাবে। ক্লাস পর্যালোচনা। বই কেনা প্রবন্ধে লেখক কেন বই কেনার উপর গুরুত্ব দিয়েছেন, আমরা অনেকগুলো উদাহরণ পড়লাম, যে মনের চোখ খোলার জন্য, এবং মনের মধ্যে যে নিজস্ব ভুবন তৈরি করার জন্য বই পড়া দরকার। আর প্রথমে বই পড়তে গেলে তো বই কিনতে হবে, সেজন্য লেখক বই কেনার প্রবন্ধে বই কেনার গুরুত্ব দিয়েছেন। মনের চোখ বাড়ানোর উপায় কি? বেশি বেশি পড়ার অভ্যাস করা, এবং তার জন্য বই কিনতে হবে। বিভিন্ন ধর্মে বইকে সম্মান করা হয়েছে, এবং সকল ধর্মেই কিন্তু বলা আছে যে পড়ার কথা বলা হয়েছে, এবং সেই পড়াগুলো বা কালামগুলো ধর্মের বইয়ে লিপিবদ্ধ আছে। সেজন্য বইকে এভাবে পুস্তক, ধর্মগ্রন্থ যেহেতু সম্মান করা হয়, এবং সেজন্য জ্ঞানও বইয়ের মধ্যেই থাকে। তো জ্ঞান অর্জন করতে গেলে বই পড়তে হয়, এবং এভাবেই বিভিন্ন ধর্মে বইকেও সম্মান করা হয়েছে। বাড়ির কাজ: অনুশীলনীর সকল প্রশ্ন ভালো করে পড়বে এবং লিখবে। পরবর্তী ক্লাসের পাঠ তোমরা এই প্রবন্ধটি শেষ করবে, আর পরবর্তী ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি এই পর্যন্তই। ভালো থাকো এবং সুস্থ থাকো।